বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি বাস্তবায়নে সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন তারা। সকাল থেকে সারা দেশের কয়েক হাজার শিক্ষক বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের এই জমায়েত। যোগ দেন সারা দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা। সড়কেই চলে সমাবেশ। এতে সচিবালয়ের আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সচিবালয় অভিমুখে পদযাত্রার প্রস্তুতির সময় দেখা দেয় উত্তেজনা। বেলা 12:30টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল যায় শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আসে আন্দোলন স্থগিতের ঘোষণা। আন্দোলনকারীরা জানান, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের 45% বাড়ি ভাড়া পেলেও এমপিভুক্ত শিক্ষকরা পান 1000 টাকা। বাড়ি ভাড়ার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ও উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবি তাদের। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, সেই বৈষম্যর দাবি আদায় করার জন্য আমরা এসেছি। এমপিভুক্ত শিক্ষক যারা আছে, আমাদের বাড়ি ভাড়া নিরসন করতে হবে, চিকিৎসা ভাতা নিরসন করতে হবে। সরকারি আর বেসরকারি যে বৈষম্য আছে, সেটাকে পার্থক্য আছে, সেটাকে এক করতে হবে। এই সরকারের কাছে আমরা একটাই দাবি করি, আমাদের জাতীয়করণ, আর কিছু আমরা চাই না। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। ওনারা আমাদেরকে বলেছেন, আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত। আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন, আমার মিনিস্ট্রি কাজ করবে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।